যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে বছর শেষে ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সংঘাত তীব্র আকার নিল। বরফ যতটা গলেছিল, হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক আস্ফালন ও ভারত বিদ্বেষী মন্তব্য তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সম্প্রতি এক মন্তব্য আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে দুই রাষ্ট্রের মধ্যে। বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী 12 ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। বিভিন্ন নেতাদের মুখে উঠে আসছে ভারত বিরোধী মন্তব্য। তার মধ্যে এই যেমন একজন হলেন হাসনাত আব্দুল্লাহ। তার বক্তৃতায় সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার আহ্বান করা হয়। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে বাংলাদেশ, এমনও বলেন তিনি। আর তারপরেই ভারতীয় ভূখণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করলে বড় পদক্ষেপ করা হবে তা বুঝিয়ে দিল নয়াদিল্লি। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক। দিন কয়েক আগেই ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। দলীয় সভা থেকে কি এমন মন্তব্য করেছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, যার জন্য শুধু কি তাই বাংলাদেশি রাষ্ট্রদূতকেও বুঝিয়ে দেওয়া হয় ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে কড়া পদক্ষেপ করবে দিল্লি? এত কিছু হয়ে গেল যার মন্তব্য ঘিরে। শোনা যাক কি বলেছিলেন সেই হাসনাত আব্দুল্লাহ। প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষা থাকলাম। ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে? এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যেই লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশে এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে, তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে, যারা টকশিজীবী নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে, যারা নাট্যকর্মী পরিচয়ে, যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে। এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে ৫টা শিক্ষকরা রয়েছে তাদেরকে খড়ে করে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের ৫টা এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে
তুলে ভারতে পাঠিয়ে দিতে হবে। টকসজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে, যেসব টকসজীবীরা আপনাদের তাদের এই ফেসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন, তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না। ক্ষমতা অন্ধ হইয়েন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। অনেক দল রয়েছে, যেহেতু আরপি সংশোধন হয়েছে, এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না। এইসব জাতীয় ঐক্য এগুলো মেকি। আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঘা হয়ে আসুক, সেটা আমরা চাইনি। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 1 আগস্ট, আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফেসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম, আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। ইনকিলাব, ইনকিলাব, দিল্লি না ঢাকা।